আমি এখন পম্পির কমেন্ট বক্স থেকে কিছু কমেন্ট পড়বো, আমার মনে হলো এগুলো পড়ার দরকার, আর তার জন্যই এই ভিডিওটা করতে এসেছি। তো চলো প্রথম একটা কমেন্ট পড়ি। সেখানে লেখা আছে, মিসেস পম্পি, আই স্ট্রংলি অ্যাডভাইস ইউ টু সিক প্রফেশনাল কাউন্সেলিং, refrain from portraying yourself as a victim, requesting Bahadur to create a supportive video only to follow up with your own videos. It is not constructive. Everyone face struggle in their own lives. It's not unique to you. Consider attending a therapy session to improve your well-being. বুঝতে পেরেছো কি বলেছে? দাঁড়াও, আরো একটা এরকম কমেন্ট। As a viewer, we are completely irritated with the same thumbnail and same issue for the past few months. Whenever Pompey Madam play the victim card and complain about her life and relatives, she show no regret for privacy and manners. She always come in front of the camera with a sad face as if she is the only one with trouble and problem in life. Mrs. Sen, keep it mind that lakhs of people live away from their families for a job and a better life. You are not an exception. Claim down and stop this nonsense. Get a good life and good therapist. You really need a good counselor. এই দুজনের কমেন্ট আমি পড়লাম, যেখানে আমার মনে হলো যে পম্পিকে ওরা বলতে চাইছে যে পম্পি রেগুলার বেসিস ভিকটিম কার্ড খেলে এবং সব সময় একটা সিম্পিথি কার্ড খেলবার জন্য বসে থাকে, প্রথম। দ্বিতীয় কথা, তাদের বক্তব্য যে এই যে তোমরা বলো বাড়ি থেকে এত দূরে এখানে এসে সবাইকে ছেড়ে, এটা তুমি একা করছো না, ঠিক আছে? এইরকম সব থেকে বড় কথা হচ্ছে যে নিজেদের কেরিয়ারের স্বার্থে বা নিজেদের ভালো ওয়েল এস্টাবলিশডের জন্য অনেকেই তাদের বাড়ি শহর সমস্ত জায়গা ছেড়ে বিদেশ ভুঁইতে, কেউ কেউ বিদেশ রাজ্যে পড়ে আছে, মানে বিদেশ না অন্য রাজ্যে পড়ে আছে। তো সেটা নিয়ে এই যে বারবার বলা, ঠিক আছে, এটা বলা বন্ধ করো। আর এটা ভীষণই ইরিটেট হচ্ছে তারা, এবং তাদের মনে হচ্ছে যে বারবার সে কমপ্লেন জানাচ্ছে আর বারবার একটা সিম্প্যাথি কার্ড খেলছে। দেখো, এগুলো আমাদের কথা না, এগুলো ভিউয়ার্সদের কথা, যারা ওদেরকে রেগুলার বেসিস দেখে। এবং তারা যে ধরনের কমেন্ট লিখেছে তাতে আমার মনে হলো না যে তারা কোনো বাজে কথা বা কোনো নোংরা কথা বা কিছু এরকম বলেছে। যথেষ্ট শিক্ষিত মার্জিত তারাই এই কথা বলেছে। এটা সত্যি, এই যে যারা বলে এই ব্যাপারটা যে আমরা বাড়ি ছেড়ে এত দূর রয়েছি, এত কষ্ট করেছি বা কিছু কিছু লোকেরা এই ব্যাপারটা করে। তো ভাই, তোমরা তোমাদের নিজেদের স্বার্থে তো রয়েছো, নিজের ভালো ইকোনমিক্যাল এস্টাবলিশডের জন্য রয়েছো, ঠিক আছে? এবং তুমি একা নেই, কারণ শয়ে শয়ে লোক নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় রয়েছে। আজকালকার দিনে সার্ভাইভ করবার জন্য মানুষ নিজের দেশ ছেড়ে কোথায় না কোথায় চলে যাচ্ছে, ঠিক আছে? এবার তুমি যদি সব সময় বলো যে আমাকে পড়ে থাকতে হয়েছে বিদেশ বইতে, তাহলে লোকে এসে বলবে, তাই না? এবং সেই জন্যই কিন্তু লোকে বলছে। হ্যাঁ, ভালো কথা যেমনি বলছে তেমনি এগুলো বলছে। আচ্ছা, ইজ ইট আ জোক গোয়িং অন? আচ্ছা, নিজেরা ফ্যামিলি ম্যাটার পাবলিক প্ল্যাটফর্মে টেনে আনছো আর তারপর ব্লগে লেকচার দিচ্ছ অফ হিউম্যানিটি অ্যান্ড ম্যাচুরিটি। ইফ ইউ all are so matured, first stop dragging your family matter in public platform. এটার সঙ্গে আমি পুরোপুরি একমত। এইসব মানে ম্যাচুরিটি তখনই শো হয় যখন তোমরা নিজেদের ফ্যামিলি ম্যাটার মানে আর কি পাবলিকলি নিয়ে আসবে না। হতেই পারে কোনো প্রবলেম সমস্যা, কিন্তু সেগুলো বাইরে আনাটা মানে ম্যাচুরিটির ল্যাকিং, এটা বোঝা যায়। আচ্ছা, ট্রাস্ট মি, বিরক্ত লাগছে এটা দেখে যে ইউ গাইজ আর লিটারালি ক্যাশিং আউট অফ ইট। জাস্ট টু clarify, neither I am in support of you nor your opposition. হ্যাঁ, দুজনকে সাপোর্ট করে না। How can you guys even make a content out of it? I think only saddest people can enjoy out of the circus, not a same or weak-minded people. Just stop it.
ট্রাস্ট মি, দেখতে চাই না বাট স্টিল ওয়াইটিতে চলে আসছে। এবার অনেকেই বলবে ব্লগ বা আনসাবস্ক্রাইব কেন কিছু করছি না। অ্যাজ আ ভিউয়ার মনে হলো একটা কনস্ট্রাকটিভ ফিডব্যাক দেওয়ার উচিত। আর আনসাবস্ক্রাইব বা ব্লগ করলে যদি সব সমস্যা মিটে যেত তাহলে তো আর কথাই ছিল না। এটাও সত্যি কথা, বাস্তব কথা, যে অনেকেই বলে আনসাবস্ক্রাইব করে চলে যাও, দেখো না, ব্লক করে দাও, হ্যাঁ এগুলো বলে, কিন্তু কথাটা সেটা না। এই যখন তুমি সোশ্যাল মিডিয়াতে রয়েছো তখন কেউ যদি তোমাকে কোনো কনস্ট্রাকটিভ কথা বলে সেটা খুব ভালো জিনিস। আর এটা সত্যি আমার মনে হয় তোমাদের দুটো ফ্যামিলিরই সববার ম্যাচুরিটি দেখানো উচিত। এই যে ফ্যামিলি ম্যাটার নিয়ে বাইরে ডিসকাস করা বা যাই করা, এটার কোনো প্রয়োজন নেই। এতে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের প্রফিট, তারা এসব নিয়ে কন্টেন্ট করে, কিন্তু তোমাদের তো কোনো লাভ নেই। আর যারা পিওর ব্লগ দেখতে ভালোবাসে তাদের তো এগুলো ভালো লাগার কথা নয়, তাদের ভালো লাগার কথা না। আর কেন তোমরা বারবার এটা করছো, 6-7 মাস ধরে এটা হচ্ছে, এটা তো সত্যি 100% রাইট। একজন বলেছে, অ্যাজ আ ভিউয়ার উই আর কমপ্লিটলি ইরিটেড উইথ দ্য সেম থাম্বনেল অ্যান্ড সেম ইস্যু ফর দ্য ফার্স্ট ফিউ মান্থস। হি ইজ ডেলিভারলি প্লেয়িং দ্য ভিকটিম কার্ড অ্যান্ড অ্যাবিউজ দ্য আদার মেম্বার্স ওভার অ্যান্ড ওভার এগেন। সাচ আ depressive lady and a depressive content. She need proper counseling. দেখেছো, সবাই কিন্তু এই কথাটা বলছে। আমার না অবাক লাগছে এই ব্যাপারটা, যে কেন বলছে এই কথাটা। না, আমি ওদেরকে সেই অর্থে ভালো করে দেখিনি, তো আমি বলতে পারবো না যে এর আগে কি হয়েছে, কতটা হয়েছে। বাট এই যবে থেকে এই কন্ট্রোভার্সিটা চলছে, এমনি অল্প অল্প বিস্তর সবই দেখেছি। কারণ দেখো, এরা বড় বড় ব্লগার, সৌহার্দ্যরা, এরা সব বড় বড় ব্লগার, তো কখনো না কখনো চলে এসেছে, ঠিক আছে, সেটা দেখেছি। কিন্তু রেগুলার বেসিস যে দেখা, সেটা আমি কোনোদিন দেখিনি, ঠিক আছে। তো সেই জায়গায় হচ্ছে তোমার, তো এদেরকে যেটা বলছে, সবাই কিন্তু বলছে নিড কাউন্সেলিং, ভিকটিম কার্ড খেলা বন্ধ করো, আর এই ফ্যামিলি ম্যাটার বাইরে নিয়ে আসা বন্ধ করো। এই একই জিনিস বারবার করাটা কিন্তু খুব বাজে জিনিস হয়ে যাচ্ছে। ভাবো তাহলে কি হচ্ছে। আচ্ছা, একজন লিখেছে, সরি টু সে বাট ইউর থিঙ্কিং ইজ নট রাইট। ইফ ইউ আর গুড এনাফ দেন ইউ মাস্ট সাপোর্ট ইউর ফ্যামিলি ফার্স্ট। এটা তো ঠিক। ডু ইউ নো, না এদের কথা বলছি, এরা আমি চিনি না। দীপিকা অ্যান্ড সোয়েব ইব্রাহিম, দে অলসো ডু ব্লগ, সাপোর্ট ইচ আদার ফ্যামিলি রাদার দ্যান আদার, অ্যান্ড অ্যাট দ্য এন্ড ভিউয়ার্স লাইক দেয়ার ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড শাট দেয়ার মাউথ। দে আর ইয়াঙ্গার দ্যান ইউ, মানে তার ননদদের কথা বলছে। সো ইউ টক উইথ দেম অ্যান্ড সলভ ইউর ফ্যামিলি প্রবলেম ইন্টারনালি। ওয়াই আউটসাইড পিপল লাফ অ্যান্ড টক অ্যাবাউট ইউর ফ্যামিলি ম্যাটার। এটা একদম ঠিক কথা। ইউ থিঙ্ক ইউ আর নট সেলফিশ। এখন নাকি করো কি কানাডা শুরু করো, সেটা আমি বুঝলাম না, কিন্তু এই একই জিনিস এরা বলছে। এদের বক্তব্য হচ্ছে বারবার একটা কথা, যে কেন বাইরে নিয়ে আসছো, তোমাদের ভিতরের কথা কেন বাইরে নিয়ে আসছো, এটা বন্ধ করো। এটা একদম ঠিক। আচ্ছা, আবার একজন লিখেছে, পম্পিদি, মানুষকে কথা বলার সুযোগ আপনারাই করে দিচ্ছেন, রক্তের সম্পর্ক কখনো মোছা যায় না। ভেরি গুড। এত মানুষ এত কিছু বলতে সাহস পেত না, পরিস্থিতি এত ঘোলাটে হতো না যদি আগেই আপনি বলে দিতেন আমাদের পরিবারের ভিতরে ঝামেলা হয়েছিল, সেটা ঠিক হয়ে গেছে। কিন্তু তা না করে কিছুদিন পর পর আপনি ভিন্নভাবে বলেছেন দেয়ালে ফিট ঠেকে গেছে, এটা হয়েছে সেটা হয়েছে। এই জন্য কিছু মানুষ আপনাদের নিয়ে কন্টেন্ট বানায়, আজে বাজে মন্তব্য করে আপনাদের ফ্যামিলি নিয়ে। প্লিজ এখন চুপ যান, পরিস্থিতি আরও ঘোলাতে হতে দিয়েন না। আপনাদের ফ্যামিলিগত ব্যাপারে ঝামেলা মিটুক আর নাই মিটুক, সবাইকে বুঝতে দেন যে আপনাদের ভিতরে সব ঝামেলা মিটে গেছে। আপনার ওপর পাশ থেকে তো ওরা চুপ হয়ে গেছে। যতই হোক, আপনারা তো একটা পরিবার, তাই না? হয়তো তারা আপনাদের জন্য কিছুই করে নাই, আপনি অনেক করেছেন, তারপরেও আপনারা একটা পরিবার। এখানে অনেকগুলো বৃদ্ধ মানুষের জীবন জড়ন আছে। প্লিজ আপনি আপনার ভিউয়ার্সদের শান্ত করুন। ভিউয়ার্সদের শান্ত করার কিছু নেই, কিন্তু আমার মনে হয় যে ফ্যামিলি ম্যাটার এরকম এগুলো বাদ, মানে এগুলো করাটা উচিত না। এগুলো বলা উচিত যে আমাদের ব্যাটার আমরা মিঠিয়ে নেব, তোমরা এই ব্যাপারে কথা বলো না, যেটা একবার অরিন্দম বলেছিল। আচ্ছা, একজন বলছে, দিদি
কিছু মনে করবেন না, কিছু কথা বলছি, তোমার মুখ খোলো, যা যা বলা সব বলে দাও, না হলে সব ভুলে বাদ দিয়ে ইগনোর করো, ব্লগটা ভালো করে দাও। এত ছোট ছোট ব্লগ ভালো লাগছে না একদম, আর নিজের খেয়াল রাখো আর বাকিদেরও। হ্যাঁ, নয় সবটা মুখ খুলে বলে দাও, আর নালে ইগনোর করো, ব্যাপারটা থেকে বেরিয়ে তুমি ব্লগিংটা করো। না, সব খুলে বলার কি আছে, মোটামুটি তো আমরা বুঝে গেছি সবটা কি হয়েছে না হয়েছে। তবে আমার মনে হয় ইগনোর ইজ দ্য বেস্ট পলিসি, এই সবগুলো থেকে বেরিয়ে প্রপার ব্লগটা দেওয়াটাই ভালো। আচ্ছা, ইগনোর করতে শেখো পম্পিদি, ফরগিভ করো বাট ডোন্ট ফরগেট। হ্যাঁ, হয়েছে, যা হয়েছে সেটাকে তোমরা মাথার মধ্যে হেভি হতে দিও না। এভরিওয়ান নোজ হোয়াট হ্যাজ হ্যাপেন, প্লিজ ডোন্ট গিভ এনি ক্ল্যারিফিকেশন টু এনিওয়ান। তুমি একজন স্ট্রং লেডি, ভেঙে পড়ো না, উঠে দাঁড়াও, ফাইট ব্যাক অ্যান্ড ঘুরে দাঁড়াও। আই নো ইউ আর অরিন্দম দা হ্যাজ অল অ্যান্সার্ড অ্যান্ড ইউ আর বোথ আর কারেক্ট, বাট যেমন অরিন্দম দা এর আগে বলেছে যে সেন পরিবারের সম্মানের জন্য চুপ করে আছো, সেটাই তোমাদের সুশিক্ষার পরিচয় দেয়। একদম ঠিক কথা। কথা বলে কি লাভ আছে? কথা বলে কিছু লাভ হবে? কথা বলে কিচ্ছু লাভ হবে না। একদম যা হয়েছে, যা হয়ে গেছে সেগুলো ভুলে গিয়ে নতুন করে শুরু করো, নতুন করে শুরু করো, সেটাই মনে হয় ভালো হবে, একদমই ভালো হবে। কিছু বলার নেই, সবারই একই বক্তব্য। আচ্ছা, একজন বলছে পম্পি একটা সত্যি কথা বলি, নিজের মানুষই সব থেকে বেশি শত্রু হয়, জাস্ট ইগনোর দেম অ্যান্ড আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। হ্যাঁ, এটা তো ঠিক কথা, এটা ঠিক কথা যে নিজেদের মধ্যেই বেশি খেয়ে নিজেদের মধ্যেই প্রবলেম, নিজেদের মধ্যেই রেষারেষি, নিজেদের মধ্যেই সমস্ত প্রবলেমগুলো হয়, সেগুলো থেকে ওভারকাম করে চলে যাও। তবু আমি অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার একটা কথাই বলবো সমস্ত ব্লগারদের উদ্দেশ্যে, যারা পিওর নির্ভেজাল ব্লগ দেয়, তারা এই লেভেলের যদি কন্ট্রোভার্সিয়াল টপিকটাকে জিইয়ে রাখে এবং দীর্ঘ 6-7 মাস ধরে কিছু না কিছু ব্যাপার হতে থাকে আর এটা থেকে না বেরোতে পারে, তাহলে সেটা তাদের জন্য প্রবলেম, তাদের ফেলিওর। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? সব কিছু যদি তুমি মনে নাও, সব কিছুর এফেক্ট যদি তুমি তোমার জীবনে নিয়ে নাও, তাহলে তো খুব মুশকিল, এগুলো থেকে বেরোতে হবে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট পেয়েছে, কন্টেন্ট করেছে, ভিডিও ভিউয়ার্সরা সেগুলো দেখতে পাচ্ছে, সেগুলো নিয়ে তিলকে তাল করছে, এটা বাস্তব। হ্যাঁ, কিন্তু আমরা যদি সেই ব্যাপারগুলোকে ভুলে সেগুলো থেকে ইগনোর করে বেরিয়ে যাই, তাহলে কিন্তু সমস্যা হওয়ার কথা নয়। কন্টেন্ট তৈরি হবে, কন্ট্রোভার্সিয়াল টপিক তৈরি হবে, তো সেগুলোকে মাথায় বসতে দিলে হবে না। আর এই যে বারবার সেগুলোকে নিয়ে ক্ল্যারিফিকেশান দিতে আসা, এর মানে সেগুলো তোমাকে এফেক্ট ফেলছে, তার জন্যই তুমি বলছো। ব্যাপারটাকে বেরিয়ে আসতে হবে, মানে সিরিয়াসলি এই ব্যাপারগুলো যদি তুমি নিয়ে চলো তাহলে জীবনে এফেক্ট পড়বে। ব্লগিং তোমরা কিসের জন্য করো? যে তোমাদের নিজস্বতা দেখানোর জন্য। আর আমরা ব্লগিং কিসের জন্য দেখি? তোমাদের লাইফ সাইকেল দেখতে আমাদের ভালো লাগে, তোমাদের জীবন যাত্রা, তোমাদের প্রতিদিনের ওঠা নামা সমস্ত কিছু দেখতে ভালো লাগে। কিন্তু সেখানে যদি এরকম ধরনের কোনো কন্ট্রোভার্সি কিছু হয়, সেগুলো দেখতে আমাদের ভালো লাগে না, কিউরিসিটি জন্মায়। তো সেই কিউরিসিটিগুলো নিবারণ করে দাও, ইগনোর করে বেরিয়ে যাও, দেখবে সমস্যার সমাধান হচ্ছে। অনেক ম্যাচুরিটির দরকার আছে। যদি তোমরা সোশ্যাল মিডিয়াতে থাকো, যেমন ভালোবাসা পাবে, তেমনি মানুষের সামনে তোমাদের ম্যাচিওর দেখাতে হবে, ম্যাচুরিটি দেখাতে হবে, না হলে কিন্তু বিপদে পড়বে। আর না হলে এই পারিবারিক সমস্যা চলবে। কারণ তোমরা বেশিরভাগ, তোমাদের পুরো ফ্যামিলির বেশিরভাগ লোকজনই কিছু না কিছু ব্লগিং করে, তোমার বাপের বাড়ির তরফে, শ্বশুর বাড়ির তরফ থেকে। তো এই ব্যাপারগুলো আসতেই থাকবে, এবং পারিবারিক কোনো রকম প্রবলেম যদি নিজেদের মধ্যে অ্যারাইজ হয়, সেগুলো ব্লগিংয়ের মধ্যে এফেক্ট ফেলতে পারে। তো এগুলো থেকে বেরিয়ে আসো, কারণ মানুষ সবারই ব্লগগুলো দেখছে আর সেখান থেকে কিছু উৎপন্ন হচ্ছে। তো কুল থাকো, ব্যাপার থেকে বেরিয়ে এসে নতুন করে শুরু করো। যা হয়েছে সবেতে যদি আমি ওভার রিয়্যাক্ট করে ফেলি, বা সবেতেই যদি এক্সাইটমেন্ট দেখিয়ে ফেলি, বা সবেতেই যদি আমি কিছু না কিছু বলতে থাকি, তাহলে সেই জিনিসটা খারাপ হবে। তাই যারা পম্পিকে ভালোবাসে তারা তো ডেফিনেটলি ভালোবাসে, কিন্তু কিছু লোকজন তো ডেফিনেটলি মানে ওই ভালোবাসা থেকে বা বায়াসনেস থেকে নয়,
প্রপার কথা বলছে। আর সেখানে সত্যি কথা এই ভিকটিম কার্ড খেলা বা এই সব সময় এগুলো বলা, এগুলো খারাপ জিনিস। এগুলো থেকে বেরিয়ে আসো, ইগনোর করতে শেখো, নিজের যা আছে সেগুলোকে নিয়ে ভালোভাবে চলো। তোমাকে তো সবাই এমনিই ভালোবাসছে, তো কি দরকার 2জন 4জন যদি ভালো নাই বাসে তার জন্য এত ক্লারিফিকেশন দেওয়ার কি দরকার, বা কিছু বলার কি দরকার? দরকারই নেই। লিভ ইট, নিজে ব্লগিং দাও। যত বেশি মনের কথা বলবে, মন কি বাত বলবে, তত জিনিসটা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো, পাশে দেখো। আমি রুনা লাইফস্টাইল থেকে রুনা বলছিলাম। টাটা।